হ্যালো এবং ওয়েলকাম টু তাজু স্টোরি, যেখানে বিশ্বের কিছু বিশেষ বাছাই করা মুভির গল্প ডিটেলে এক্সপ্লেন করা হয়, যা রেশ কয়েক ঘন্টা পর্যন্ত তোমার ব্রেনের ভেতরে থেকে যাবে। এমন এক মুভি যে মুভিটা দেখা শুরু করার পর প্রথমে ভেবেছিলাম যে আমি কেন মুভিটা দেখছি, কারণ মুভির মধ্যে তেমন কিছু খুঁজে পাচ্ছি না। কিন্তু তারপরে মুভিটা আমার ভুল ধারণা ভেঙে দিয়ে যে লেভেলে কাহিনী দৌড়তে শুরু করে তা এক সময় এসে মাথা খারাপ করে দেয়। আমি এখনো পর্যন্ত আমার কোনো ভিডিও শেষ অবধি দেখতে বলিনি। তো সাই-ফাই থ্রিলার মুভি ডেফিনেশন বদলে দেওয়া এক মাস্টারপিস মুভি নিয়ে তাজু স্টোরি প্রেজেন্ট। চুরুলি মুভি শুরু হয় দুজন পুলিশকে দেখা যায়, তারা তাদের নাম পরিচয় গোপন করে চুরালি গ্রামে যাচ্ছে জয় নামে এক অপরাধীকে ধরার জন্য। কিন্তু এই অপরাধীর অপরাধ কি সেটা এখানে বলা হয় না। এদের মধ্যে একজনের নাম হলো অ্যান্টনি আর একজনের নাম হলো সজীবান। অ্যান্টনি সজীবানের সিনিয়র, সে পুলিশ অফিসার, সজীবান একজন হাবিলদার। এরপর অ্যান্টনিয়া সিবান বাস থেকে নেমে রাস্তার ধারে এক হোটেলে যায়, সেখানে তারা খাওয়া দাওয়া করে। সাজিবানকা দেখা যায় সে জয়কে তাড়াতাড়ি ধরতে চাইছিল, কিন্তু অ্যান্টনির মধ্যে তাড়াহুড়োর কোনো লক্ষণ ছিল না। হোটেলের মালিককে চুরুলি যাওয়ার উপায় জিজ্ঞেস করার পরে হোটেলের মালিকটা বলল একটু হাঁটার পরই এক জিপ দেখতে পাবেন, সেই জিপটাই চুরুলি গ্রামে যায়। সাজিবান ও অ্যান্টনি হোটেল থেকে বেরিয়ে যায় এবং তারা যখন বেরিয়ে যাচ্ছিল তখন হোটেলে থাকা এক লোক খবরের কাগজ জোরে জোরে পড়ছিল এবং সেখানে এক খবর বেরিয়েছিল যে আমেরিকায় এলিয়েন্সরা আবার দুজনকে কিডন্যাপ করে নিয়ে গেছে এবং সেটাকে খুব স্বাভাবিকভাবে পড়ছিল এবং সেখানে থাকা বাকি কারোর মধ্যে এই খবরটা শোনার পরেও কোনো তেমন এক বিশেষ হেলথল দেখা গেল না। এদিকে সাজিবান ও অ্যান্টনি এক মাটির রাস্তা ধরে চুরুলি গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ পরে তারা এক জিপ দেখতে পায়, সেখানে আরও কিছু মানুষ আসে এবং তারা জিপে করে একসাথে রওনা দেয়। পথে ড্রাইভার তাদেরকে প্রশ্ন করে, তোমরা চুরুলি গিয়ে কি করবে? অ্যান্টনি বলে, আমরা সেখানে এক রাবারের বাগানে গর্ত করার কাজ পেয়েছি। ড্রাইভার জিজ্ঞেস করে, ওখানে তো আমি মোটামুটি সবাইকে চিনি, কার বাগানে কাজ করতে যাচ্ছ? অ্যান্টনি এমন ভান করে যেন সে মালিকের নাম ভুলে গেছে। ড্রাইভার তখন নিজেই বলে, তুমি কি থাকনান ভাইয়ের কাছে যাচ্ছ? ওনার বাগানে কাজ করবে, কারণ আমাদের এলাকায় ওনারই তো বড় জমি আছে। এটা শুনে অ্যান্টনিও ড্রাইভারের কথায় সায় দেয়। সে বলে, হ্যাঁ হ্যাঁ, ওনার কাছেই যাচ্ছি। ড্রাইভার বলে, কিন্তু উনি তো এখন গ্রামে নেই, উনি তো গ্রামে। অ্যান্টনি বলে, তাহলে আমাদের কি হবে? ড্রাইভার আশ্বাস দিয়ে বলে, সমস্যা নেই, আমাদের গ্রামে চল, কিছুদিন সেখানেই থাকবে। গ্রামে তোমাদের থাকার এক ব্যবস্থা হয়েই যাবে। এবং তারপর সে জিপে থাকা বাকিদের সঙ্গে হাসি মজা করতে করতে তারা চলতে থাকে। এক জায়গায় এসে জিপটা থেমে যায়। সামনে এক ছোট্ট কাঠের ব্রিজ, নিচ দিয়ে সরু নদী বয়ে চলেছে, পাহাড়ি নদী। ড্রাইভার সবাইকে নামতে বলে। সবাই নেমে জিপটার ওই পারে যায়, কিন্তু জিপটা ওই ছোট্ট কাঠের ব্রিজটা দিয়ে ওই পারে যেতে প্রচুর সমানির ছিল। এই সিনটাকে এই মুভিতে অনেকটা লম্বা সময় জুড়ে দেখানো হয়েছে যে জিপটাকে কতভাবে চেষ্টা করছে, কিন্তু জিপটা ওই পারে যাচ্ছে না। এক সময় পর জিপটা ওই পারে গেল। জিপটা ওই পারে যাওয়া মাত্রই যখন অ্যান্টনি আর সাজিবান জিপের মধ্যে উঠে বসল, জিপের ড্রাইভার তাদেরকে অকথ্য ভাষায় গালাগাল করতে লাগলো। হ্যাঁ, ওই সব গালাগালি। এবং অবিশ্বাস্যভাবে বাকি লোকগুলো যারা কিনা সাজিবান অ্যান্টনির সঙ্গে ভালো মতো করে কথা বলছিল, তারাও প্রচণ্ড রাফ ভাষায়, অভদ্র ভাষায় কথা বলতে শুরু করল। তারা অবাক হয়ে গেল, কি আবার লোকগুলো ব্যবহার হঠাৎ করে পাল্টে গেল কেন? তার এরকম হিংস্র কেন হয়ে উঠল? তো যাই হোক, সেই জিপে করে তারা চুরুলি গ্রামের এক দোকানে আসে। সে দোকানটা ছিল মদের দোকান, সবাই সেখানে মদ খেতে থাকে। ড্রাইভার সেই দোকানের মালিক ফিলিপকে বলে সাজিবান আর অ্যান্টনিকে কিছুদিনের জন্য কাজে রাখতে। ফিলিপও তাদেরকে কাজে রেখেও দেয়। সাজিবান ও অ্যান্টনি সেখানে আসা লোকেদের মদ দিত। সাজিবান ও অ্যান্টনি কখনো জয়কে দেখেইনি। জয় মানে তারা যে অপরাধীকে ধরতে এসেছিল, তো তার কখনো তারা ফেসও দেখেনি।
এবং তারা জানত না যে জয় চুরুলি গ্রামের কোথায় থাকে। দোকানের সবাই গল্পগুজব করছিল। তখন দোকানে মনিচ্ছা নামে একজন লোক আসে এবং এই লোকটা আসার পরে আশ্চর্যজনকভাবে সেখানকার সবাই একদম চুপ হয়ে যায় এবং এটা দেখে সাজিবান ও অ্যান্টনিও অবাক হয়। রাতের কাজ শেষ করার পর সাজিবান ও অ্যান্টনি ঘুমিয়ে পড়ে। রাতে দেখা যায় সাজিবানকে জঙ্গলের মাঝখানে সে দাঁড়িয়েছিল এবং হঠাৎ করে তার সামনে দিয়ে দুই এলিয়েনকে যেতে দেখা যায়। ঠিক তখনই সিন পাল্টায় আর দেখা যায় সজিবানের ঘুম ভেঙে গেছে, অর্থাৎ সাজিবান স্বপ্নে এলিয়েনদের দেখছিল। সাজিবান কি মনে করে বাইরে বের হয় এবং তখন বাইরে এক অদ্ভুত আলো একদিক থেকে আরেক দিকে যাচ্ছিল প্রচণ্ড স্পিডে। সে কিছু বুঝতে পারে না। আলোটা ওখান থেকে চলে যায়। পরের দিন অ্যান্টনিয়ার সজিবান দোকানের কাজ করছিল। সজিবান হঠাৎ করে বলে, অ্যান্টনি, আমরা এখানে এসেছি মাত্র একদিন হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে আমরা বহু বছর ধরে এখানে আছি। আমরা খুব তাড়াতাড়ি জয়কে ধরব এবং এখান থেকে চলে যাব। অ্যান্টনি তাকে ধৈর্য হতে বলে। তখন ফিলিপ বাইরে যাচ্ছিল সে সজীবীকে সঙ্গে করে নিয়ে যায়। তারা যাওয়ার সময় এক লোক ফিলিপকে কারিয়া বলে ডাকে। সজীবান ফিলিপকে জিজ্ঞাসা করে, আশ্চর্য, আপনার নাম তো ফিলিপ, তাহলে উনি আপনাকে কারিয়া বলে কেন ডাকছে? ফিলিপ এই কথার কোনো উত্তর দেয় না। সে উল্টো সাজিবানকে প্রশ্ন করে, আচ্ছা, তোর কি কালকে রাতে খুব ভালো হয়েছিল? সাজিবান রাতে দেখা সে অদ্ভুত আলোর কথা ফিলিপকে বলে। ফিলিপ বলে, এটা হলো আগুনের দেবী। আগুনের দেবী সবসময় উত্তর থেকে দক্ষিণ দিকে যায় তার বোনের সঙ্গে দেখা করতে। এই কথা বলে ফিলিপ ও সাজিবান দুজনে হাসতে থাকে। সাজিবান বলে, এই সমস্ত দেবদেবীর গল্প সব মানুষের বানানো কাহিনী। এটা শুনে ফিলিপ জীবনের ওপরে প্রচণ্ড রেগে যায় এবং সে বলে, আমি নিজেই আগুনটাকে দেখেছি, তাও আবার এতটুকু দূরত্ব থেকে। কিছুক্ষণ পর তারা মনির চা নামে সেই লোকটার বাড়িতে যায় চাল নেওয়ার জন্য এবং ফেরার পথে ফিলিপ বলে যে মনিচা তার দুই স্ত্রীকে খুন করেছে। জীবন প্রশ্ন করে, মনিচা সবসময় চুপ করে কেন থাকে আর দোকানেও কেউ তার সাথে কথা বলে না, এর কারণ কি? ফিলিপ বলে, বছর 2 আগে দুজন পুলিশ এসেছিল এক আসামিকে ধরতে। মনিচা সেই পুলিশকে সাহায্য করেছিল, এই জন্য কেউ তার সাথে কথা বলে না। ও এক বিশ্বাসঘাতক, আমাদের গ্রামের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সজীবান পুনরায় প্রশ্ন করে, পুলিশ এখানে আসে? দিলীপ বলে, পুলিশ এখানে আসতে পারবে, কিন্তু কাউকে ধরে নিয়ে যেতে পারবে না, কারণ এটা কোনো সাধারণ জঙ্গলই নয়। কিছুক্ষণ পর সাজিবান গ্রামটা ঘুরে ফিরে দেখছিল এবং এই সময় তার সঙ্গে পরিচয় হয় একজন বৃদ্ধা মহিলার। বৃদ্ধা মহিলাটা সাজিবানকে দেখে বলে, তোমাকে আগে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে। সাজিবান বলে, না, আমি এখানে থান্নান ভাইয়ের জমিতে গর্ত খোঁড়ার কাজে এসেছি। বৃদ্ধাটা এটা শুনে সাজিবানকে মারার জন্য এগিয়ে আসে। সাজিবান কোনোভাবে পালিয়ে প্রাণ বাঁচায়। সেদিন রাতে সজীবান অবাক হয়ে অ্যান্টনিকে বলে, আমরা জয়কে কি করে ধরব আর কি করি বা চিনব? তুমি জানো, আজকে আমি গ্রামটা ঘুরতে বেরিয়েছিলাম। এখানে বেশিরভাগ মানুষেরই, প্রায় সব মানুষেরই 4-5 করে নাম। সেখানে কি করে আমরা জয়কে খুঁজে পাব? কিছুক্ষণ পর ফিলিপ তাদের কাছে আসে এবং বলে, 2 দিন দোকান বন্ধ থাকবে, কারণ কালকে আমরা চার্চে প্রেয়ার করব এবং মানুষদের খাওয়াবো। অ্যান্টনিও সাজিবান এটা শুনে কিছুটা অবাক হয়, কারণ তারা জানতই না যে গ্রামে কোনো চার্চও আছে। পরে তারা জানতে পারে এবং জেনে অবাক হয় যে ফিলিপ তার দোকানটাকে চার্চ বানিয়ে দেয়, আর সেদিন ফিলিপ গ্রামের মানুষদের খাওয়ায়। পরের দিন সেখানে ফাদার আসে এবং গ্রামের সব লোকজন আসতে শুরু করে। অ্যান্টনিও সাজিবান দেখল এটাই সুযোগ, এখানে আমরা জয়কে ধরতে পারব। কিন্তু তারা জয়ের কোনো খোঁজ পায় না। 2-1 জন সজীবানকে দেখে একই রকম প্রশ্ন করে, তোমাকে আগে কোথাও দেখেছি, মনে হচ্ছে এই গ্রামে তুমি এর আগেও ছিলে কি? সাজিবান বলে, না,
পরদিন সাজিবান এদিক ওদিক করতে থাকে এবং ঘুরতে ঘুরতে সে এক বাড়ি দেখে এবং বাড়িটার কাছে যাওয়ার পরে সে অদ্ভুত অদ্ভুত জিনিস দেখে। সে দেওয়ালে চোখ লাগাতেই দেখে ভিতরে যেন কোনো এক বিশাল বড় হল ঘরের মতো। সেখানে প্রচুর যন্ত্র চলছে এবং সেই যন্ত্রগুলোকে নিয়ন্ত্রণ করছে অনেকগুলো এলিয়েনগুলো এদিক থেকে সেদিকে যাচ্ছিল। এসব দেখে সাজিবান ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। একদিন চুরলি গ্রামের এক জায়গায় এক মেলাও বসে। অ্যান্টোনিও সাজিবান সেই মেলায় যায়। মেলায় চর মারার প্রতিযোগিতা চলছিল, বোঝো ব্যাপার। তো এই প্রতিযোগিতায় দুজনকে এক কাঠের টুকরোর মাঝখানে বসিয়ে দেওয়া হয়। একজন আরেকজনকে এক করে থাপ্পড় মারবে। যে প্রতিযোগী চর মেরে সামনের জনকে ফেলে দিতে পারবে সেই জিতে যাবে। এই প্রতিযোগিতায় নামে এই লোকটার নাম দেয় এবং অনেককে হারিয়ে দেয়। এরপর গ্রামের লোকেরা সাজিবানকে প্রতিযোগিতায় নামিয়ে দেয়। আন্নান সাজিবানকে যতবার থাপ্পড় দিচ্ছিল, সাজিবানের স্মৃতিতে অদ্ভুত অদ্ভুত হ্যালুসিনেশন হচ্ছিল। সে কিছু মাদলি, কিছু লাল রঙের কাপড়, এরকম কিছু এক দেখছিল। অবশেষে সজীবান থাপ্পড় খেয়ে নিচে করে যায়, সে হেরে যায়। সেদিন রাতে অ্যান্টনির ঘুম ভেঙে যায়। সে দেখে সজীবান কিন্তু তার পাশে ছিল না। অ্যান্টনি সজীবানের নাম ধরে চিৎকার করে ডাকে, কিন্তু কেউ সাড়া দেয় না। অ্যান্টনি আবার ঘুমিয়ে পড়ে। একটু পরে সজীবান সেখানে চলে আসে। পরদিন এক লোক ফিলিপের দোকানে এসে অন্যান্যের ব্যাপারে জিজ্ঞেস করে যে তারা আন্নানকে দেখেছে কিনা। সবাই মানা করে দেয়। ফেরি সাজিবানের কাছে এসে বলে, আন্নান গায়েব হয়ে গেছে, তোমার সঙ্গে পাঙ্গা নেওয়াটা ঠিক হয়নি। ফিলিপের মনে হচ্ছিল আন্নানের গায়ে ভাওয়ার পেছনে সাজিবানের হাত আছে। এদিকে সাজিবানকে একা পেয়ে অ্যান্টনি জিজ্ঞেস করে, গত রাতে তুই কোথায় গিয়েছিলি? আমি যখন জেগেছিলাম তুই আমার পাশে ছিলি না। সজীবান অবাক হয়ে যায়। সাজিবান বলে, কি বলছেন? আমি তো আপনার সাথেই ছিলাম, আপনি ভুল দেখেছেন। কিন্তু আমরা সাজিবানের চোখে মুখে ক্রোধের ছাপ দেখি। আর ওদিকে এক দৃশ্যে দেখানো হয় আন্নানের লাশ, যেটা কিনা নদীর ধারে পড়েছিল জঙ্গলের মধ্যে। এর থেকে আমরা বুঝতে পারি যে আন্নানকে সাজিবানই খুন করেছে। যেহেতু আগের দিন রাতে চর মেরে তাকে ফেলে দেওয়া হয়েছিল এবং সে হেরে গিয়েছিল, সেটা মেনে নিতে পারেনি। দেশে আন্নানকে খুন করেছে। সেদিন রাতে সজীবান, অ্যান্টোনিও ভ্রাচন তিনজনের শিকারে যায়। এবার এখানে আমরা দুই এলিয়েনকে দেখি, কিন্তু এই এলিয়েন দুটোকে একমাত্র সাজিবানই দেখতে পায়, বাকি দুজন দেখে না। এক বন্য জন্তু দেখেছিল সজীবান, তার দিকে সে তাক করে এবং এই সময় সেই দুই এলিয়েন হাততালি দেয় আর এক স্পাইরালের সৃষ্টি হয় সেখানে। আর শব্দ শুনে সাজিবান সেদিকে গুলি করে। গুলিটা এক বন্য প্রাণীর গায়ে লাগে এবং প্রাণীটা মারা যায়। এবার তাদের বাড়ি ফেরার পালা। অন্ধকারে অ্যান্টোনিও সজীবান ওভারজনের থেকে আলাদা হয়ে যায়। তাদের লাইটের আলো শেষ হয়ে যায়, তাই তারা অন্ধকার জঙ্গলে ঘুরতে থাকে। সকাল হলে অ্যান্টোনিও ও সাজিবান গ্রামে ফিরে আসে। অ্যান্টনির পিঠে প্রচণ্ড ব্যথা, মেরুদণ্ডে বিশাল চোট পেয়েছিল, কারণ পুরো রাত সেই ভয়ঙ্কর জঙ্গলে, সেই নিশীথ অন্ধকারের মধ্যে তারা একা একা ছিল। কোনোভাবে চোট পেয়েছে তাকে নিয়ে সেখানকার এক মহিলার বাড়িতে যাওয়া হয়। মহিলাটাকে দেখতে নর্মাল মনে হলেও এই মহিলা কিন্তু অদ্ভুত টাইপের। সে প্রথমেই সাজিবানকে দেখে বলে, তোমাকে কোথায় যেন দেখেছি আগে, তুমি কি এখানকার মানুষ? এরপর মহিলাটা সজীবানকে বলে, তোমার বন্ধু অ্যান্টনির সমস্ত জামাকাপড় খুলে দাও, শুধু জাঙ্গিয়াটা ছাড়া। না, ও মজা নেওয়ার জন্য বলেনি, ট্রিটমেন্ট করার জন্য বলেছে। তো যাই হোক, অ্যান্টনির সমস্ত জামাকাপড় খুলে দেওয়া হয় এবং এই মহিলা অদ্ভুতভাবে তার চিকিৎসা করতে শুরু করে। মহিলাটা অ্যান্টনির পিঠে তেল দেয় এবং কিছু এক মন্ত্র উচ্চারণ করতে থাকে। এই সময় সেখানে এক বাচ্চাকে দেখা যায়। এই মহিলাটা বলে এই বাচ্চাটা তারই কোনো এক আত্মীয়। কিন্তু আমরা লক্ষ্য করি বাচ্চাটা এক জায়গায় বসে আছে এবং এই বাচ্চাটার দুই পা আগুনের মাঝখানে দিয়ে রেখেছে এবং বাচ্চাটার পা আগুনেও কিছু হচ্ছিল না। পরদিন অ্যান্টনির পিঠ একদম ঠিক হয়ে যায়। শুরু ঠিক হয়ে যায় বললে ভুল হবে। অ্যান্টনি বলে, আমি এমন কিছু ফিল করছি যেটা আগে কখনো করিনি। মহিলাটা জিজ্ঞেস করে, তো তোমরা তো দুজন পুলিশ অফিসার, তাই না? এত ঘৃণ্য কাজ তুই কি করে করলি? আবার টাকা না দিয়ে চলে যাচ্ছিস? সাজিবান মহিলাটাকে বোঝানোর চেষ্টা করে, আমি বাচ্চাটার সঙ্গে কোনো খারাপ কাজ করিনি। কি সব বলছেন?
কিন্তু মহিলাটা একই কথা বারবার বলতে থাকে। অ্যান্টনি মহিলাটাকে 1000 টাকা দিয়ে মহিলাটাকে শান্ত করে অ্যান্টনি সাজিবানকে প্রশ্ন করে, সাজিবান, তুই না বিবাহিত, তারপরে এক বাচ্চা ছেলের সঙ্গে এরকম করতে পারলি? সাজিবান বলে, আরে বাবা, আমি কোনো কিছু করিনি। সে উল্টা রাগ দেখে সেখান থেকে চলে যায়। এদিকে সেই থাক্কানকে দেখা যায়, যার রাবারের বাগানে কাজ করতে আসার মিথ্যা কথা বলেছিল। অ্যান্টনিয়া সাজিবান সেই গ্রামে ফিরে এসেছে জিপে করে। জিপের ড্রাইভার তখন থাক্কানকে অ্যান্টনিয়া সাজিবানের ব্যাপারে বলে। থাক্কান বলে, না তো, আমি তো এরকম কোনো নাম শুনিনি, আর আমি এরকম কাউকে কাজের জন্য ডাকিনি। গ্রামে এসে এই কথাটা থাক্কান গ্রামবাসীদের বলে যে তোমাদের এখানে যে দুজন এতদিন ধরে আছে, সেই দুজনকে কিন্তু আমি চিনি না, আমি কিন্তু তাদেরকে ডাকিনি। এবং এই সময় অ্যান্টনিয়া সাজিবান সেখানে আসে। সমস্ত গ্রামবাসীরা তাদের উপর ক্ষেপে যায়। থাক্কান তাদেরকে রেগে গিয়ে প্রশ্ন করে, এখানে কেন এসেছিস? গ্রামবাসীরা চারদিক থেকে অ্যান্টনি আর সাজিবানকে ঘিরে ধরে। থাক্কান আর গ্রামবাসীরা বলতে থাকে, এরা নিশ্চয়ই কোনো মতলবে বাইরে থেকে আমাদের গ্রামে এসেছে, এদেরকে এভাবে যেতে দিয়ে কোনো লাভ নেই। এক কাজ করো, মেরে ফেলাও এদেরকে। কিন্তু কিভাবে মারবে? একজন বলে, আমার মতে এদেরকে চিনির সঙ্গে জ্বালিয়ে দেওয়া বেটার হবে, কোনো রকম কোনো গন্ধ পাওয়া যাবে না, কিচ্ছু হবে না। অন্যজন বলে, না, এতে অনেক চিনির দরকার পড়বে, আর আমাদের গ্রামে এত চিনি কোথায়? এদেরকে কুচি কুচি করে কেটে ফেলে নদীতে ভাসিয়ে আসি, কেউ টেরও পাবে না, আর যতটুকু মাংস ভেজে যাবে অতটুকু কোনো বন্য জন্তুকে খেতে দিয়ে দেব। গ্রামবাসীদের এই কথা শুনে অ্যান্টনিয়া সাজিবান অবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে তারা কোন নরকের মধ্যে এসে ফেসে গেছে, এবং গ্রামবাসীরা তাদের দিকে আস্তে আস্তে এগোতে থাকে। এবং ঠিক সেই সময় সাজিবান তার পকেট থেকে পিস্তলটা বের করে এবং আকাশের দিকে গুলি চালায়। গুলির শব্দে সবারই পিছিয়ে যায়। অ্যান্টনি বলে, তোরা আমাদেরকে মেরে ফেলে নদীতে ভাসিয়ে দিতি? সে বলে, না স্যার, আপনাদের শুধু ভয় দেখিয়ে আপনাদের আসল পরিচয় জানতে চাইছিলাম। অ্যান্টনি জয়ের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু থাক্কান বলে, আমি জয় নামের কাউকে চিনি না। সে আবার জিজ্ঞেস করে এবং ভয় দেখাতে থাকে। এরপর থাক্কান স্বীকার করে যে সে জয়কে চেনে এবং জয় তার বাড়িতে আছে। অ্যান্টনিয়া সাজিবান থাক্কানকে নিয়ে জয়ের কাছে যাওয়া শুরু করে। গ্রামবাসীরাও তাদের পেছনে পেছনে ছুটতে থাকে এবং এই সময় একটা সিন কাট হয় এবং দেখা যায় সাজিবান আর অ্যান্টনি জঙ্গলের রাস্তা দিয়ে একাই যাচ্ছে। থাক্কান তাদের সঙ্গে কোথায়? থাক্কান তো নেই। কিছু দূর যাওয়ার পরে দেখে থাক্কান জঙ্গলের মাঝখানে এক জায়গায় পা ছড়িয়ে বসে আছে। থাক্কান ওদেরকে দেখে বলে, কি আব্বা স্যার, আপনার কোথায় হারিয়ে গেছিলেন? অ্যান্টনি বলে, তুই আগে বল, তুই কোথায় পালিয়ে গেছিলি? থাক্কান বলে, কি যে বলেন স্যার, আমি পালিয়ে গেলে কি আর এখানে বসে আপনাদের জন্য অপেক্ষা করতাম? আমার তো কোনো ভয় নেই, আপনারা তো আমার জন্য আসেননি, আপনারা তো জয়কে ধরতে এসেছেন। একসময় অ্যান্টনিয়া সাজিবানকে নিয়ে থাক্কান বাড়ির দিকে যায়। জয়ের বাড়িতে এসে তারা জানতে পারে জয় নাকি 1 বছর ধরে প্যারালাইজড অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। অ্যান্টনি বলে, এবার তোকে ধরে নিয়ে যাওয়া হবে। জয়ের ওই বাড়িতে এক মহিলা ছিল, সেই মহিলা। কিন্তু জয়ের অপরাধ কি? অ্যান্টনি বলে, এই দুর্লভ প্রজাতির প্রাণীকে মেরেছে, বাচ্চাদেরকে যৌন নির্যাতন করেছে এবং এক খুনও করেছে, এবং এই অপরাধের জন্য জয়ের কম করে হলো 10 বছরের কারাদণ্ড হবে। জয় বলে, স্যার, আমার চিকিৎসা চলছে, চিকিৎসা ছাড়া আমি জীবিত থাকব না। আমি মানছি আমি কিছু অপরাধ করেছি, কিন্তু বাকি অপরাধে কিন্তু পুলিশ অফিসার আর ফরেস্ট অফিসার আমাকে ফাঁসিয়েছে। সাজিবান বলে, তোকে যে করেই হোক কালকে আমি কোর্টে পেশ করব। থাক্কান এবং সেই মহিলাটা অনেক অনুরোধ করে যে ওকে ছেড়ে দিন, ও তো এমনি মরে আছে আধমরা অবস্থায়, ওর উপরে এতটুকু দয়া করুন, ওকে ছেড়ে দিন। কিন্তু অ্যান্টনি বলে, ওকে তো কিছুতেই ছাড়া যাবে না, ওকে এইভাবেই বেঁধে নিয়ে যাব। এটা শোনার পরেই সেখানে থাকা মহিলাটা হঠাৎ করে জোরে জোরে হাসতে থাকে। মহিলাটা হাসতে হাসতে বলে, তোমরা জয়কে ধরে নিয়ে যাবে? তোমাদের এটা মনে হয় তোমরা জয়কে ধরে নিয়ে যেতে পারবে? গাধা দুই! আর তোমাদের কি মনে হয় যে আমরা গ্রামবাসীরা তোমাদেরকে যেতেও দেব? এই বলে গ্রামবাসীরা হাসতে শুরু করে, সেই মহিলাটাও হাসতে শুরু করে। অ্যান্টনি আর সাজিবান অবাক হয়ে যায়। যারা কিছুক্ষণ আগে হাত পা জোর করছিল তারা হঠাৎ করে এরকম দানবের মতো হাসছিল। সাজিবান তার বন্দুক দিয়ে তাদেরকে ভয় দেখাতে চায় এবং ফিলিপের দিকে বন্দুকটা ধরে গুলি চালিয়ে দেয়। গুলিটা ফিলিপের কান ঘেঁষে যায়, ফিলিপের কান থেকে রক্ত বেরোতে থাকে। কিন্তু অবাক করার মতো ব্যাপার, ফিলিপ কিন্তু কোনো ব্যথা অনুভব করে না, ওর কোনো ব্যথাই লাগছিল না, সে তখনও হাসছিল। হাসতে হাসতে ফিলিপ কঠোরভাবে সাজিবান আর অ্যান্টনির দিকে তাকায় এবং হঠাৎ করে তারা চোখ বন্ধ করে, যেন কোনো এক শক্তি তাদেরকে সম্মোহিত করছিল। এবং এই সময় জয়কেও দেখা যায়, সেও চোখ বন্ধ করে এবং পরক্ষণে তারা চোখ খুলে। তখন জয় ফিলিপকে ডেকে বলে, এরা এত দূর থেকে আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য এসেছে, প্লিজ এদের ধরে নিয়ে যেতে দাও।
আমাকে আমাকে বন্দি বানাতে দাও। অবাক ব্যাপারে এক মানুষ নিজেকে গ্রেফতার করাতে চাইছে নিজে থেকেই এবং অ্যান্টনিকে বলে, আপনার কিছু মনে করবেন না, চলুন, আমাকে দয়া করে গ্রেফতার করে নিয়ে চলুন। এরপর সাজিবান আর অ্যান্টনি জয়কে ধরে নিয়ে যাওয়া শুরু করে। তারা এক গাড়িতে করে যাচ্ছিল, এক জিপ গাড়িতে করে। জয় তখন তাদেরকে বলে, আমি না চুপ থাকতে পারি না, তোমাদেরকে এক গল্প বলি। অ্যান্টনি বলে, বল বল। সে বলে, এক পুলিশ অফিসার আমাকে ধরার জন্য পোশাক আশাক পরিবর্তন করে একবার গ্রামে এসেছিল। পুলিশ দুইজন ভেবেছিল যে পোশাক পরিবর্তন করেছি, নাম পরিবর্তন করেছি, আমাদেরকে কে চিনবে। কিন্তু আমরা তো সব জানতাম, কিন্তু আমরা এমন ভান করে থাকতাম যেন আমরা কিচ্ছু জানি না যে এরা পুলিশ। আমরা তো সবাই জানতাম যে দুজন পুলিশ, এবং তারা আমাকে ধরেও নেয়, কিন্তু ধরে নিয়ে যেতে পারে না। এরপরে এই কাহিনী বারবার ঘটতে থাকে। ওরা বারবার আসে, কিন্তু আমাকে না একবারও নিয়ে যেতে পারে না। একই কাহিনী, কিন্তু ভিন্ন ভিন্ন মানুষের অভিনয়, দেখার আনন্দই আলাদা, কি বলেন? ঠিক তখনই অ্যান্টনি পথ হারিয়ে ফেলে। এই সময় জয় বলে, আমি রাস্তা চিনি, আমি কি রাস্তা দেখাবো? সে বলে, ঠিক আছে, রাস্তা দেখা। জয় বলে, রাস্তাটার এইখানে এসে না ওই যে আমার কাহিনীর পুলিশটা, সেও ভুলে গিয়েছিল যে সে একজন পুলিশ, এবং তারপর থেকে না সে এখানেই থাকতে শুরু করে। একদিন পুলিশটা ঠিক করে আমাকে ধরবে, এই বলে জয় হাসতে থাকে। অ্যান্টনি বলে, তুই কিন্তু অনেক চালাক জয়, তুই এইসব ভুলভাল গল্প স্বল্প বলছিস যাতে তুই এখান থেকে পালাতে পারিস, কিন্তু পারবি না। এই জন্যই তোকে প্যারালাইজড হওয়া সত্ত্বেও তোর হাত পা বেঁধে রেখেছি। জয় বলে, কিন্তু যদি আমি প্যারালাইজ থেকে একদম সুস্থ হয়ে যাই আর আমার হাতের বাঁধনগুলো যদি খুলে যায়, আমাকে তখন কি করে আটকাবি? এই কথা বলার সাথে সাথে জয় উঠে বসে এবং এক অদ্ভুত আলো অ্যান্টনিদের জিভ ঘেঁষে কোথাও যাওয়া শুরু করে। এরপর দেখা যায় ক্যামেরা অ্যাঙ্গেল উপর দিক থেকে ওই পুরো রাস্তাটা, ওই পুরো এরিয়া, ওই পুরো গ্রামটা এক আসলেই স্পাইরালের মতো, এক ভুলভুলাইয়ার মতো, এবং পুরো এরিয়ার মধ্যে সাদা সাদা আলোগুলো এদিক ওই ঘুরে বেড়াচ্ছে। অ্যান্টনিদের জিপ গাড়িটার সামনে এক বড় চাঁদের মতো দেখতে গোলাকার এক কিছু সৃষ্টি হয়, এবং তাদের জিপটা একসময় সেই চাঁদের মতো গোলাকার বস্তুটার দিকে উড়তে উড়তে যাওয়া শুরু করে। আর অদ্ভুত ব্যাপার হলো, যখন জিপটা উড়ছিল তখন আমরা দেখি সাজিবান বসে আছে জয়ের জায়গায়, আর জয় বসে আছে সাজিবানের জায়গায়। অর্থাৎ পেছনে বসেছিল জয়, সেই জায়গায় এখন বসে আছে সাজিবান, আর অ্যান্টনির পাশে বসেছিল সাজিবান, সেই জায়গায় বসে আছে জয়। গাড়িটা আস্তে আস্তে সেই চাঁদের মতো গোলাকার বস্তুটার সামনে গিয়ে মিলিয়ে যায়, এবং মুভির কাহিনী এখানে শেষ হয়। মুভির কাহিনী এখানে শেষ হলেও মুভির আসল রহস্য কিন্তু এখনো বাকি আছে, যেটা কিনা ডিরেক্টর মুভির মাঝখানে সংকেত হিসাবে দিয়ে গেছে দর্শকদের জন্য, যাতে দর্শক বা আমরা সেই জিনিসগুলোকে খুঁজে নিয়ে এই মুভিটার রহস্যের সমাধান করতে পারি। তো তোমাদের কোনো চিন্তা নেই, আমি এখানে এক রহস্যকে, এক সংকেতকে খুব ডিটেলে সহজভাবে এক্সপ্লেন করে এই রহস্যের সমাধান করে দিচ্ছি। তো এবার আসি এই মুভিটার রহস্যের দিকে, যেটা শুনে মাথা ঘুরে যাবে, খুব ভালো করে বুঝবে। প্রথমে বুঝতে হবে টাইম লুপ কাকে বলে, তাহলে খুব ভালো করে টোটাল টুইস্টটা বুঝতে পারবে। আগেই বলে দিই, টাইম লুপ মানে কিন্তু টাইম ট্রাভেল নয়। টাইম লুপকে আমি একদম সহজে বোঝাচ্ছি, খুব ভালো করে বোঝো। মনে করো তুমি বাড়ি থেকে বাজারে গেছো মাছ কিনতে। সেখানে তুমি প্রথমে মাছ কিনলে, তারপর তুমি এক মিষ্টির দোকানে গেলে, এবং সেখান থেকে তুমি এক জুতো কিনতে গেলে, এবং এতটুকু হওয়ার পরে তুমি আবার দেখলে তুমি সেই তোমার বাড়িতেই আছো। তুমি আবার সেখান থেকে বাজার গেলে, আবার মিষ্টি কিনলে, আবার তুমি এক জুতো কিনলে, আবার সে প্রথম থেকে শুরু হলো। তুমি আবার বাড়িতে আছো, আবার মাছ কিনলে, আবার মিষ্টি কিনলে এবং জুতো কিনলে। তো এই যে ঘটনাগুলো তোমার সঙ্গে ঘটছে, এটা এক জায়গা থেকে নির্দিষ্ট শুরু হচ্ছে এবং নির্দিষ্ট এক জায়গায় শেষ হচ্ছে, এবং একই ঘটনা বার ঘটে চলেছে। এই জিনিসটাকে বাস্তবে ফিজিক্সের ভাষায় বলা হয় টাইম লুপ, যেখানে কিছু ঘটনা বারবার ঘটতে থাকে। তো আশা করি বোঝা গেল। তো এই মুভিতে এই যে গ্রামটা চুরুলি, এই টোটাল গ্রামটা এক টাইম লুপের মধ্যে আটকে আছে, এবং এখানেই টাইম লুপ সৃষ্টি হওয়ার কারণ হিসাবে এখানে এলিয়েন বা পরগ্রহীনের অস্তিত্ব আছে। এবার আসি মুভির হিডেন টুইস্টগুলোতে। মুভির প্রথমে দেখা যায় যখন ওরা দুজন সেই চায়ের দোকান বা হোটেলটাতে এসেছিল, সেখানে একজন নিউজ পেপারে এলিয়েনের দ্বারা কিডন্যাপের কথা বলছিল। আসলে লোকটা ওদেরকে সাবধান করছিল যে চুরুলি গ্রামটাতে না যেতে, কারণ এর আগেও সবাই জানে, সবাই শুনেছে যে ওই গ্রামে যারা যায় তারা কিন্তু আর ফিরে আসে না। এবং একই সাথে সে যখনই নিউজটা পড়ছিল, তখন আশেপাশে থাকা লোকগুলোর কোনো রিয়াকশনই ছিল না, তারা সেই ব্যাপারে চমকায়নি। আর আমরা সেই ঘটনা শুনে কখনো চমকাই না যে ঘটনাটা আমাদের আশেপাশে নিয়মিত ঘটে।
আমরা সেই ঘটনা শুনে চমকাই যে ঘটনাটা আমাদের এখানে রেয়ার ঘটে বা হঠাৎ করে ঘটল। সেখানকার মানুষদের কাছে এলিয়েন বা পরগ্রহী ব্যাপারটা খুব স্বাভাবিক ছিল এবং সেই কারণেই এই খবরটা শুনেই কেউ চমকায়নি। এবারে 2 নম্বর পয়েন্টে ওই সেনটা যেখানে গাড়িটা ব্রিজটা পার করে অতটুকু ব্রিজ পার করতে বিশাল টাইম নিয়ে নেয়। আসলে ওটা ছিল ওই টাইম লুপে ঢোকার দরজা এবং সেই কারণে ওই ব্রিজ পার হওয়ার সাথে সাথে একটু আগেই যারা অ্যান্টনিয়া সোজিবানের সঙ্গে হেসে হেসে কথা বলছিল হঠাৎ করে তাদের ব্যবহার পাল্টে যায়। তারা গালাগালি করে কথা বলতে থাকে, কারণ ওই টাইম লুপের ভেতরে ওদের ক্যারেক্টার, ওদের মানসিকতা ওরকম খরচা টাইপের ছিল এবং সেই জন্যই ওই টাইম লুপে ঢোকার সাথে সাথে তারা সেইভাবেই আচরণ করতে শুরু করে যেভাবে তারা আচরণ করতে অভ্যস্ত ওই টাইম লুপের ভেতরে। তৃতীয়ত, ওই যে মহিলা যে কিনা অ্যান্টনিকে ঠিক করেছিল তার কাছে কিছু স্পেশাল পাওয়ার বা বলতে পারো পরগ্রহী বা এলিয়েনদের টেকনোলজির কিছুটা জ্ঞান ছিল এবং সেই কারণেই সে এত ভালো চিকিৎসাবিদ্যা জানে বা এত ভালো চিকিৎসা বিজ্ঞান জানে এবং সেই বাচ্চাটারও সম্ভবত সে ট্রিটমেন্ট করেছিল এবং এই কারণেই সেই বাচ্চাটা যখন আগুনে পা দিয়েছিল সেই বাচ্চাটার কিছু হচ্ছিল না। তো যেহেতু ওই এরিয়াটা ছিল এলিয়েনদের দ্বারা নিয়ন্ত্রিত, সেহেতু তাদের উন্নত চিকিৎসাবিদ্যার কিছুটা জ্ঞান এই মহিলার মধ্যে ছিল এবং এই কারণেই এক রাতের মধ্যে এত তাড়াতাড়ি অ্যান্টনি সুস্থ হয় এবং শুধু সুস্থ নয়, সে বলেছিল আমি সুস্থ অবস্থাতেও এতটা বেটার ফিল করিনি এখন যতটা করছি। এবং একই কারণে ফিলিপের কানে গুলি লাগার পরেও রক্ত বেরোলেও সে ব্যথা অনুভব করেনি, কারণ কোনো এক সময় ফিলিপের চিকিৎসা হয়তো ওই মহিলা করেছিল। নাম্বার 4, শ্রীজীবন এর আগেও এখানে এসেছিল, তার প্রমাণ বিভিন্ন গ্রামবাসীরা দিয়েছে। অনেকেই বলেছে তোমাকে চেনা চেনা লাগছে, এমনকি ওই মহিলাটাও একই কথা বলেছে। যখন শ্রীজীবন ওই চর মারার প্রতিযোগিতায় চর খাচ্ছিল, সে ঝাপসা কিছু দেখছিল চোখে এবং সে যা দেখছিল সেই একই সিন আমরা দেখতে পাই এই মহিলাটার ঘরে। সুতরাং সে আগেও এখানে এসেছিল এবং এই সব তার সাথে আগেও হয়েছে, যেটার প্রমাণ আগামী আরও দেব। তো নাম্বার 5, গ্রামবাসীদের মধ্যে অনেকেই অনেক সময় এক কথা কমন বলেছে, যেটা কিনা 2 জন পুলিশওয়ালা এসেছিল এই গ্রামে, কিন্তু তারা এখান থেকে ফিরে যেতে পারেনি। ওরা ওই সেম ঘটনার কথা বলেছিল, ঠিক যেমন ভাবে অ্যান্টনিয়া সোজিবান এই গ্রামে এসেছে জয়কে ধরতে। নাম্বার 6, লাস্ট সিনে দেখা যায় জয়ের জায়গায় সোজিবান আর সোজিবানের জায়গায় জয়। কি করে সম্ভব, কি করে এলো? কারণ এই যে ঘটনাটা ভালো করে বুঝবে যে 2 জন পুলিশ আসবে, একজনকে ধরবে, তাকে এখান থেকে নিয়ে যাবার চেষ্টা করবে কিন্তু পারবে না। এই ঘটনাটা চুরুলি গ্রামে বারবার রিপিট হচ্ছে, কারণ এটা এক টাইম লুপ। আর এরপরে যখন এই ঘটনাটা আবার ঘটবে তখন জয়ের জায়গায় সোজিবান হবে অপরাধী আর তাকে ধরতে অন্য কোনো 2 জন পুলিশওয়ালা এই গ্রামে আবার আসবে। আর এই জন্যই সিটটা চেঞ্জ হয়ে যায়, অপরাধী জয়ের সিটে সোজিবানকে দেখা যায়। এখানে সবচেয়ে বড় ইন্টারেস্টিং লজিক হলো এই, মনে করে দেখো অ্যান্টনি কি বলেছিল যে জয়কে তারা কেন ধরতে এসেছে? কারণ জয় জঙ্গলি পশু মেরেছে, মানুষ মেরেছে এবং এক নাবালিকা শিশুকে যৌন নির্যাতন করেছে, তাই তো? এবার ভালো করে মনে করে দেখো, সেম জিনিস কিন্তু সাজিবানও করেছে। সেদিন সে শিকার করার সময় এক জঙ্গলি পশুকে মারল, চর প্রতিযোগিতা হেরে যাওয়ার পরে ওই লোকটাকে মেরে ফেলল এবং অ্যান্টনিকে যে মহিলা সুস্থ করল সে কিন্তু জীবনকে বলেছিল তুমি বাচ্চা ছেলেটার সঙ্গে যৌন নির্যাতন কেন করেছ। সুতরাং এই টাইম লুপে এরপরে সোজিবান হবে অপরাধী, তাই তো? এবার ভালো করে মনে করে দেখো, সেম জিনিস কিন্তু সজীবানও করেছে। সেদিন সে শিকার করার সময় এক জঙ্গলি পশুকে মারল, চর প্রতিযোগিতায় হেরে যাওয়ার পরে ওই লোকটাকে মেরে ফেলল এবং অ্যান্টনিকে যে মহিলা সুস্থ করল সে কিন্তু সজীবানকে বলেছিল তুমি বাচ্চা ছেলেটার সঙ্গে যৌন নির্যাতন কেন করেছ। সুতরাং এই টাইম লুপে এরপরে সজীবান হবে অপরাধী এবং তার অপরাধও সেম থাকবে। আর এইভাবেই সেম ঘটনাটা আবার ঘটবে চলিগ্রামে, বারবার একই ঘটনা ঘটবে কিন্তু শুধু চরিত্রগুলো পাল্টে যাবে। আর এই কারণেই সব গ্রামবাসীরা আগে থেকেই জানত যে অ্যান্টনি আর সজীবান পুলিশ ওয়াদা, কারণ তারা একই ঘটনা বারবার ঘটতে দেখেছে। সুতরাং তাদের মনের মধ্যেই ধারণা চলেই আসে যে বাইরে থেকে যে 2 জন আসবে তারা পুলিশ বানাই হবে। এবং আরেকটা ব্যাপার হলো, এই গ্রামের সবার 4-5টা করে নাম কেন? 4-5টা করে নাম এই গ্রামে প্রতিটা লুপ শেষ হওয়ার পরে, অর্থাৎ এই যে পুলিশ 2 জন আসা, জয়কে ধরা এবং তারপর সেখান থেকে বেরোনোর চেষ্টা, তো এই ঘটনাটার পরে প্রতিটা গ্রামবাসীর মাইন্ড রিসেট করে দেওয়া হয়।
সুতরাং তাদের স্মৃতিশক্তি আবার রিসেট হয়ে যায় এবং আবছা আবছা করে কিছু কিছু মনে থাকে, এবং এই কারণে প্রতিবার তাদের নাম পাল্টে যায়, এবং সেই জন্যেই এই গ্রামে সবার 4-5টা করে নাম। আর সব শেষে বলি, ওই যে চাঁদের মতো দেখতে গোলাকার, ওটা সম্ভবত কোনো টাইম লুপের এন্ডিং পয়েন্ট বা শেষ পয়েন্ট, যেখানে গিয়ে এই কাহিনীটা শেষ হবে, যে কাহিনীটা প্রতিবার একইভাবে ঘটে চলেছে। এবং ওখানে জিপ গাড়িটা চলে যাওয়ার পরে সেখান থেকে আবার একই ঘটনা ঘটবে, অর্থাৎ আবার দুজন আসবে এবং জয়কে খুঁজবে একই অপরাধের জন্য, এবং তারা আবার জয়কে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো এটা ছিল আজকের ভিডিও। আই থিঙ্ক এই ভিডিওটার জন্য একটা লাইক অন্তত ডিজার্ভ করি আমি। তো ভিডিওতে একটা লাইক করে ভিডিও শেয়ার করে দাও, যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে পরবর্তীতে তাজ্জু স্টোরি থেকে কোনো ভিডিও আপলোড করা হলে সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়।